বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্নার জন্য সব প্রস্তুত করে নিয়েছি। রান্না শুরু করে দিব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি আদা কুচি, 5 সেকেন্ডের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি শাক, মিহি কুচি করে শাকগুলো কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে শাকের পানি ভালোভাবে ঝরিয়ে তারপরে মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ না, কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম সবুজ সবুজ করে শাক রান্না করব। মিহি করে কেটে নিয়েছি, তাই জন্য ঢাকনা দিয়ে ঢাকবো না, নেড়ে চেড়ে সবুজ সবুজ রান্নাটা হবে। এরকম কাঠির সাহায্যে গোল গোল করে আমি নাড়ছি। শাক রান্না অলমোস্ট ডান। বেশি সময় লাগে না কলই শাক হতে। বেশি সময় নিয়ে রান্না করলে শাক টক হয়ে যায়, লাল হয়ে যায়, খেতে ভালো লাগে না। কলই শাক রান্না অলমোস্ট ডান। এখন আলু, সিম আর পালং শাক একসাথে রান্না করব বাটা বাগার দিয়ে। আলু চুলায় দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আলু সিমগুলো কষিয়ে নেব। আলু সিম 10 মিনিট কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাক প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। দিয়ে দিলাম পালং শাক আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অক্টোবরাতে সামান্য একটু পানি দিয়েছিলাম, এই 150 গ্রামের মতো শাকের থেকে পানি উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা বাঘার বাটা। বাগার বাটা দিয়েছি, দেওয়ার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।